যে শাড়িটা দিয়েছেন এই শাড়িটা কি কারোর একটা যোগ্যবান শাড়ি? এই শাড়ি পরে কেউ কি স্কুলে যেতে পারে? মন ভিক্ষা চাইছি, এত নগণ্য ভিখারির মতো শাড়ি দিয়েছে। আমরা কি দিদির কাছে স্ট্যান্ডার্ড ভিখারি? বাজার মূল্য কি? বাজারে যে এখন সবজি পাওয়া যায় না, সেই সবজি হচ্ছে 30-40 টাকা, সেখানে দিদি দিচ্ছে 20 টাকা। জুড়ে করে বলছি, আমরা অনেক গ্রামগঞ্জে থেকে, আমরা সুন্দরবন থেকে এসেছি, যেখানে হচ্ছে আমাদের মানে 2-4 মাইল হেঁটে স্কুলে যেতে হয়। পাড়ার লোকেরা আমাদের হচ্ছে একদিন স্কুল বন্ধ করতে দেয় না। যদি আমরা একদিন স্কুল বন্ধ করি, অফিস থেকে ভিজিট যাবে, ভিজিট গিয়ে আমাদেরকে পাড়ার লোক দিয়ে শোকজ লেটার ধরিয়ে দেবে। আর আমাদের মোবাইল নেই, শুধু মোবাইলের কাজ করতে হচ্ছে। আমরা পাড়ার নিজেদের ছেলেদের পাড়ার লোকের মোবাইল নিয়ে কাজ করছি। আর জুড়ে করে বলছি, আমরা অনেক গ্রামগঞ্জে থেকে, আমরা সুন্দরবন থেকে এসেছি, যেখানে হচ্ছে আমাদের মানে 2-4 মাইল হেঁটে স্কুলে যেতে হয়। সেরকম জায়গা থেকে আমরা এসেছি। দিদি তো জানে বাজার মূল্য দাম অনেক, অন্তত বাজার মূল্য অনুযায়ী দিদি আমাদের একটু সবজির দাম বাড়িয়ে দিক, অন্তত আমাদের অনারিয়ামটা বাড়াক। আমরা এই 10 দফা দাবি এলাম, দিদি আমাদের কোনো কথা রাখেনি। আমি দিদির কাছে অনুরোধ করছি, আপনি অন্তত আমাদের একটু বেতনটা বাড়িয়ে দিন। আমরা আরও চাই যে আপনি আজকের আমাদের যে শাড়িটা দিয়েছেন এই শাড়িটা কি কারোর একটা যোগ্যবান শাড়ি? এই শাড়ি পরে কেউ কি স্কুলে যেতে পারে? আমরা কি এই শাড়ি পরে বিদেশে যেতে পারি? এই দিদি আমার শাড়ি দিয়েছে, এই শাড়িটা যদি আমরা জলে দিই কেউ পা মুছতেও চাইবে না। আমরা কি দিদির কাছে কি এমন ভিক্ষা চাইছি? এত নগণ্য ভিখারির মতো শাড়ি দিয়েছে। আমরা কি দিদির কাছে স্ট্যান্ডার্ড ভিখারির মতো রাস্তায় হাঁটতে চাই? তাই দিদির কাছে আমার আমি আবেদন করছি যে দিদি অন্তত আমাদের দিকে একটু তাকাক, আমাদের দিকে একটু আমাদের হচ্ছে যাতে আমাদের এই যে দাবিগুলো নিয়ে যাচ্ছে সেই দাবিগুলো যাতে সফল হয়। শুধু মিছি বলবে মাথায় রেখেছি যেন না মাথায় রাখে, এই কথা আমি দিদিকে জানাতে চাইছি। আর বাজার মূল্য অনুযায়ী যা জিনিসের দাম, অন্তত 8 টাকা ডিম, সেখানে দিদি দিচ্ছে 6 টাকা, 6.5 টাকা। দিদি কি কোনো দিন ডিম কিনে খাননি? দিদির দলের লোকেরা কি খায়নি? দিদি কি জানে না বাজার মূল্য কি? বাজারে যে এখন সবজি পাওয়া যায় না, সেই সবজি হচ্ছে 30-40 টাকা, সেখানে দিদি দিচ্ছে 20 টাকা। 20 পয়সার আলু, 10 পয়সার আলু মাদের জন্য দিচ্ছে। এগুলো কি দিদি ঠিক মতো জিনিস দিচ্ছে? আগে আমাদের গোটা ডিম দেওয়া হতো, সেই গোটা ডিমটা দিদি হাফ ডিম করলো। আমরা চাই দিদির কাছে অন্তত যেটুকু দেবেন ভালো দেবেন, অন্তত চাল ডালও ভালো দেবেন। আপনারা দেখাচ্ছেন অফিসে ভালো চাল, আমরা সেখানটায় পাই নগণ্য চাল, যে চাল হচ্ছে যেখানে সে চালের কোনো মূল্য নেই। আমরা দেখি যে দিদি দেখাচ্ছে 50 কেজির বস্তা, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে বস্তা আছে 40 কেজি। ওই 40 কেজির বস্তা যাতে না হয়, আমরা যখন দিদির কাছে গিয়ে বলি, অফিসে গেলাম গিয়ে বলছি স্যার এই বস্তাটা 40 কেজি, আমরা কিভাবে করব? পাড়ার লোকেরা আমাদের হচ্ছে একদিন স্কুল বন্ধ করতে দেয় না। যদি আমরা একদিন স্কুল বন্ধ করি, অফিস থেকে ভিজিট যাবে, ভিজিট গিয়ে আমাদেরকে পাড়ার লোক দিয়ে শোকজ লেটার ধরিয়ে দেবে, আমাদেরকে পাড়ার লোক দিয়ে গালাগাল দেবে। তার জন্য আমি দিদিকে অনুরোধ করছি, আপনি 21শে বার্তার আগে গ্রামগঞ্জে থেকে অনেক নেতারা আসছে, অন্তত তাদের কাছে সব শুনেছেন গ্রামের কি নগণ্য অবস্থা। ওই গ্রামের মানুষদের দিকে একটু তাকান। শুধু টাটা বিড়লা আবার নবান্নে বসে থাকলে হবে না, নবান্ন থেকে কিছু দেখা যায় না। একবার অন্তত আপনি আমাদের কাছে আসুন, একবার দেখুন সুন্দরবনের কি পরিস্থিতি, কুলতলির কি পরিস্থিতি। আমরা আপনার কাছে এই বার্তা দিয়ে আমি আমাদের স্থায়ীকরণের দাবি। আর আরেকটা কথা, আমাদের অন্তত একবার আপনি সরকারি কর্মচারীর স্বীকৃতি দিন, আমরা যাতে একটু সরকারি হতে পারি। আমাদের আর আমাদের মোবাইল নেই, শুধু মোবাইলের কাজ করতে হচ্ছে। আমরা পাড়ার নিজেদের ছেলেদের পাড়ার লোকের মোবাইল নিয়ে কাজ করছি। আমি চাইছি আপনি হচ্ছে আর একটা কথা, আপনি 2বার মাইনে বাড়িয়েছেন, সেই মাইনে কেড়ে নিয়েছেন। আমরা চাই না ওরমভাবে আপনি কাটবেন না, আমাদের অন্তত সাহিত্য করুন, সরকারি করুন। আপনার কাছে আমি কোর্ট জোরে অনুরোধ করছি। আমাদের অনেক এক্সট্রা কাজ করে, আমরা ভিডিও থেকে বিওলের কাজ করি, আবার
4,500 টাকায় আমাদের এতগুলো কাজ করতে হয়। 4,500 টাকার বিনিময়ে আমরা অনেক কাজ করি। আমার রাজ্যের দিদি 4,500 টাকা দেয়। এতে কি আমাদের পেটের খিদে মেটায়? কোনোদিন আমাদের ক্ষেতের পিঠে মরে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।